নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আজকে দণ্ডকলর শাক তুলবো আর এই শাকের বাটা বানাবো, আর সঙ্গে হচ্ছে শক্ত ডাঁটার চাটনি। খুবই সহজ দুটো রান্না, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আপনার সঙ্গে থাকুন। প্রথমে আমি দণ্ডকলসের পাতাগুলো তুলে নিচ্ছি। এই দেখুন কত দণ্ডকলস শাক হয়েছে, আর এই শাকের কিন্তু অনেক উপকারিতা। পেটের যে কোনো সমস্যার জন্য এই শাক খুবই উপকারী। এই শাকটা শুধু বাটায় যে খাওয়া যায় তাই নয়, এটা কিন্তু ভর্তাও খাওয়া যায়, শাক হিসাবে খাওয়া যায়। আবার অনেকে যদি এই পাতাগুলো তুলে ভালো পরিষ্কার করে ধুয়ে বেটে ওষুধের গুলটির মতো করে বানিয়ে রাখে এবং প্রত্যেকদিন সকালে খালি পেটে একটা করে খায়, তাহলে কিন্তু অনেক উপকার হয়। এই গাছটাতে দেখুন কি সুন্দর ফুল হয়েছে, আর এই ফুলের কিন্তু মধু আছে। এই মধুগুলো আমরা ছোটবেলায় খেতাম এই দিক দিয়ে চুষে। বেশ অনেকটাই শাক তুলে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। এবারে গিয়ে কয়েকটা ডাঁটা তুলে নিচ্ছি। দেখুন ডাঁটা গাছে ফুল হয়ে গেছে, আর এগুলো কিন্তু শক্ত হয়েছে। এগুলো চাটনি খেতে দারুণ লাগে, তো এগুলো তুলে নিচ্ছি। বেশ অনেকগুলো তুলে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। এখান থেকে একবার দুটো রসুন তুলে নিচ্ছি বাটা করার জন্য। এত বৃষ্টি হয়েছে, শক্ত হয়েছে মাটিটা, গাছটা উঠছে না। বৃষ্টি হওয়ায় মাটিটা শক্ত হয়ে গেছে, তাই উঠছে না, নইলে কিন্তু গাছ ধরে টান দিলে উঠে যায়। কি সুন্দর রসুন। ডাঁটা আর রসুনটা জমি থেকে তুলে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, আর জঙ্গল জঙ্গল মনে হচ্ছিল বলে পাতাগুলো ফেলে দিয়েছি। এবারে কেটে নিচ্ছি। ডাঁটাগুলো শক্ত, তাই এরকম করে আঁচড়ে নিচ্ছি। এগুলো ছোলা যাবে না। একটা পাশ এইভাবে তুলে দিচ্ছি, তাহলে তেল মশলা লবণ সব ভিতরে ঢুকবে। যে কোনো রান্না এরকম করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে কিন্তু সময় লাগে, রান্না করতে আর বেশি সময় লাগে না। একবার উনুন জ্বালিয়ে নিলে রান্নাগুলো কিন্তু ঝটপট করেই হয়ে যায়। যেগুলো একটু বেশি মোটা সেগুলো মাঝখানটা একটু ভাগ করে নিচ্ছি। সব ডাঁটাগুলো কেটে নিলাম, এবারে পরিষ্কার করে ধুয়ে নেব ডাঁটা আর শাকটা। ডাঁটাটা ধুয়ে নিয়েছি, এবার শাকটাও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঋতু কি রান্না করছো? আমি কলার ভর্তা রান্না করছি। কলার ভর্তা। চিন্নুরা একটু বেটে নেই। শাকটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্না দুটো করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার বাটা করার জন্য কড়াইয়ে দেবো সামান্য একটুখানি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার 3টে শুকনো লঙ্কা ভেজে নামিয়ে নেব। তেলের উপরে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর লঙ্কাগুলো ভালো করে ভেজে নামিয়ে নেব, তাহলে বাটায় খেতে ভালো লাগবে। এবারে এই তেলের উপরে দিয়ে দিচ্ছি গোটা রসুন আর কাঁচা লঙ্কা, আর লঙ্কাগুলো এরকম চিড়ে দিয়েছি। রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটাও ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিচ্ছি।
সব কিছুর সঙ্গে শাকটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে শাকটা বেশ কিছুক্ষণ রান্না করে নেবো। আর এতে করে শাকটা নরমও হবে আর অনেকটা রান্নাও হয়ে যাবে। শাকটা রান্না হতে হতে আমি একটুখানি মশলা করে নিচ্ছি চাটনিটার জন্য। নিয়েছি 3 কোয়া রসুন, নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে। একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এদিকে শাকটাও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে, এবার ঢাকা তুলে নিচ্ছি। লবণ দেওয়ায় শাকের মধ্যে যে জল উঠেছিল জলটা দেখুন শুকিয়ে গেছে আর একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নাড়িয়ে নামিয়ে নিচ্ছি। একবার শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি। এবারে ডাটা রান্না করার জন্য কড়াইয়ে ফোড়নের জন্য আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে গোটা জিরা আর তেজপাতা দিয়ে ফোড়ন দেব। তেলের উপরে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর একটু তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা ডাটাগুলো দেবো। ফোড়নের উপরে ডাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবারে স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। দিয়ে দিচ্ছি লবণ আর একটুখানি হলুদ। খুব ভালো করে মিশিয়ে নেব। হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই থাকে বাটাটা আমি বেটে নিচ্ছি। পাতাটা খুব সুন্দর করে বেটে নিয়েছি, আর বাটা যত মিহি করে বাটা হয় তত কিন্তু খেতে ভালো লাগে। এবারে এই শুকনো লঙ্কাটা হালকা বেটে এর সঙ্গে মিশিয়ে নেব। দণ্ডকলস পাতার বাটা একদম রেডি হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আর যারা ভাববেন যে কাঁচা পেঁয়াজ দিয়ে খাবেন, কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। বাটা রেডি হয়ে গেল। এদিকে ঢাকা দিয়ে ডাটাটাও বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে। মাঝখানে একবার দুবার ঢাকা তুলে নাড়িয়ে দিয়েছিলাম, এবার ঢাকা তুলে নিচ্ছি। ডাটাটা দেখুন বেশ কিছুক্ষণ রান্না হয়ে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। খুব ভালো করে মিশিয়ে নেব। বাটা মশলা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু জল দেব। ডাটাও রান্না হয়ে গেছে। এবার একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। আর যে কোনো সর্ষে বাটা রান্নায় কিন্তু শেষে একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে। রান্না দুটো দেখেই বুঝতেই পারলেন কত সহজ আর কত তাড়াতাড়ি করে হয়ে গেল।
তবে খেতে কিন্তু দারুণ লাগে। এছাড়াও আপনারা দেখেছেন আমি হাতের কাছে যেসব জিনিস পাওয়া যায় সবসময় কিন্তু সেই সব দিয়েই রেসিপি করার চেষ্টা করি। যাই হোক, আমার এই সহজ রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন।